তো আসসালামু আলাইকুম, দেশে চাকরির ভাইয়া। তো এই লোকটাকে দেখে রাখুন, রামগঞ্জ থেকে সোনাইমুড়ি পর্যন্ত এই লোকটার আনাগোনা বা জননিবাসে এই লোকটাকে সবচেয়ে বেশি দেখা যায়। একটা আপু আমাকে এই নিউজটা দিচ্ছে বা মেসেজ করছে, ভয়েস করছে। তো এই লোকটা মানসিক প্রতিবন্ধী বা মানসিক সমস্যা বলে প্রমাণ করতেছে, অনেক মানুষও বলতেছে। কিন্তু মানসিক সমস্যা থাকতেই পারে, কিন্তু এই লোকের যে স্বভাব চরিত্র, এই স্বভাব চরিত্র সবসময় খারাপ থাকে। এই লোকটা নাকি বাসে ওঠার পরে মেয়েদের দিকে মানে খারাপ নজরে তাকায় এবং খারাপ ভাবে হাত দেয়। আপনার পিছনের সিটে বসে তারপরে বাসের যে চিপাটা থাকে ওই চিপায় হাত দেয়। এরকম ঘটনা ঘটছে ওই আপুদের সাথে। এই পর্যন্ত দুইবার অলরেডি ঘটনাটা ঘটছে। দেখা যাচ্ছিল না, তখন তো একটু পর মহিলাটা বলে ওঠে যে উনি হাত দিতেছে পিছন দিয়ে বারবার, যে দুই সিটের মাঝখান দিয়ে উনি হাত ঢুকাই দিতেছিল, ওই সিটের এক সাইডে দিয়ে হাত দিতেছিল। তো পরে আমরা বলি যে অসুস্থ মানুষ, তো আচ্ছা যাক, ওটা চলে যায়। পরে কালকে আহ, মঙ্গলবার দিন যখন আমি আসতেছিলাম বাসে, বাসা থেকে রামগঞ্জ থেকে মাইস্তির থেকে, তখন আবার আলিপুর বাজার থেকে, মেবি আলিপুরের এখান থেকে উনি ওঠার পরে উনি আমার বরাবর পাশের সারির বেঞ্চে বসে, কর্নারে ওনার সামনে দুইজন মহিলা থাকে। ওনাকে দেখে আমার ফার্স্টে খটকা লাগে যে ওনাকে তো আমি আগেও দেখছি ওই দিন এমন এমন। আমি তাকাইছিলাম অনেকক্ষণ। আমি খেয়াল করছি যে উনি ইচ্ছাকৃতভাবে, মানে একটু পর পর দুই সিটের মাঝখানে এখান দিয়ে হাত ঢুকাই দিতেছিল, সাইডে দিয়ে হাত দিতেছিল। তারাও আরো একটা আপু আমার এসএমএস দিছিল। এই লোকটা মানসিক ভাবে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে এই লোকটাকে আপনারা যেখানেই দেখেন বা বাসে দেখেন, ওইখান থেকে অবশ্যই মেয়েদের থেকে দূরে রাখবেন। কারণ মানসিক সমস্যা যদি হয়ে থাকে তাহলে তো এটা আসলে এখন বিচার করে কোনো লাভ হবে না। আর যদি আপনারা ক্ষতি দেখবেন, যদি কারো সামনে পড়ে আসলে উনি মানসিক সমস্যা কিনা, মানসিক সমস্যা না হলে তার ব্যাপারে অবশ্যই আইনিগত ব্যবস্থা নিবেন। যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন অবশ্যই ব্যবস্থা নিবেন। কারণ এদের কারণে আমাদের মা বোন, আজকে অন্য আপুটার সাথে হয়েছে, কালকে আমার মা বোনের সাথে হবে না, আপনার মা বোনের সাথে হবে না, এমন কোনো কথা নেই। তো ওনাকে, আমার কথা হচ্ছে যে ওনাকে জননী বাস বা এরকম বাসগুলোতে যেহেতু এগুলা ঘটতেছে, তাকে না উঠতে দেওয়ার প্রয়োজন।